রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন আউযু বিকা রব্বি আইয়াহদুরুন। আমরা পড়ছি সূরা বাকারা ১৭ নম্বর আয়াত। পূর্বের ভিডিওগুলোতে আমরা আলোচনা করেছি যে যারা পরিচালনার বিনিময়ে ভ্রষ্টতা ক্রয় করেছে তাদের পরিচয়, অর্থাৎ ইস্তারাউদ দলালাতা বিল হুদা, যারা ক্রয় করেছে ভ্রষ্টতা পরিচালনার বিনিময়ে, অর্থাৎ তারা ক্রয় করেছে দলালা হুদার বিনিময়ে। তাদের উপমা দিচ্ছেন আল্লাহ, যে তাদের উপমাটা কেমন। উপমা, আল্লাহর উপমা দেখুন। আল্লাহ বলছেন মাসালুহুম, উপমা তাদের, কা মাসালিন, যেমন উপমা, আল্লাযী, যে, ইস্তাওকাদা, জ্বালালো, নার, আগুন। উপমা তাদের যেমন উপমা যে আগুন জ্বালালো আগুন। ফালাম্মা, অতঃপর যখন, আদাআত, আলোকিত করল, ওই আগুন যখন আলোকিত করল, মা, যা, হাউলাহু, তার চারপাশ, অর্থাৎ ওই আগুনটা যখন চারপাশকে আলোকিত করল, যাহাবাল্লাহ, নিয়ে নিলেন আল্লাহ, বিনূরিহিম, তাদের আলোসমূহ, অতারকাহুম, আর তাদের ছেড়ে দিলেন, ফি জুলমাতিন, ফি মধ্যে, জুলমাতিন, অন্ধকার সমূহের মধ্যে, লা ইউবসিরুন, আর তারা কিছুই দেখতে পেল না। তাইলে উদাহরণ দিচ্ছেন, দেখেন কি সুন্দর একটি উদাহরণ আল্লাহ দিলেন, যে যারা পরিচালনার বিনিময়ে ভ্রষ্টতা ক্রয় করেছে তাদের উপমাটা কি। উপমা তাদের মাসালুহুম, উপমা তাদের, কা মাসালিন, যেমন উপমা, আল্লাযী, যে, ইস্তাওকাদা, জ্বালালো, নারা, আগুন, ফালাম্মা, অতঃপর যখন, আদাআত, আলোকিত করল, মা হাউলাহু, তার চারপাশ, যাহাবাল্লাহু বিনূরিহিম, যাহাবাল্লাহ, নিয়ে নিলেন আল্লাহ তাদের আলোসমূহ, অতারাকাহুম, আর তাদেরকে ছেড়ে দিলেন, ফি জুলমাতিন, অন্ধকার সমূহের মধ্যে, লা ইউবসিরুন, আর তারা দেখতে পেল না। তাহলে উপমাটা দেখুন, আল্লাহ বলছেন যে তাদের উপমা, যারা এই রকম মানুষ, অর্থাৎ ভ্রষ্টতা ক্রয় করেছে পরিচালনার বিনিময়ে, তারা কেমন, যে একজন আগুন জ্বালালো অন্ধকারের মধ্যে, আর সে আগুনটা যখনই তার চারপাশকে আলোকিত করলো, তখন আল্লাহ সে আলোটাকে নিয়ে নিলেন, অর্থাৎ আলোটা আবার হুট করে নিভিয়ে গেল। আর ফলে তারা কি হলো, আবার সে ঘোর অন্ধকারের মধ্যে তারা থাকলো, ফলে তারা দেখতে পেল না। তার মানে হুদা, গাইডেন্স, একটি নূর, যেমন কিতাবের আরেক নাম হচ্ছে নূর, এইটা দিয়ে পথ চলা যায়, দেখা যায়। সুতরাং যারা এর পরিবর্তে অন্ধকারকে বেছে নেয়, তখন তারা আর দেখতে পায় না। এই কথাটাই আল্লাহ বুঝাতে চেয়েছেন। পরের আয়াতে আল্লাহ বলছেন, সুম্মুন বুকমুন উম্মুন ফাহুম লা ইরজিউন। সুম্মুন, তারা বধির, বুকমুন, তারা বোবা, উম্মুন, তারা অন্ধ, ফাহুম লা ইরজিউন, সুতরাং তারা আর ফিরবে না।
কোথায় ফিরবে না? সঠিক পথ পরিচালনায় ফিরবে না, কারণ তারা অলরেডি ঘোর অন্ধকারে পড়ে গেছে। যেমন আল্লাহ বলেছেন, এক শ্রেণীর মানুষ আছে যা শয়তান যাদেরকে আলো থেকে অন্ধকারের দিকে নিয়ে যায়। এরা সেই শ্রেণীর মানুষ যাদের কাছে সুস্পষ্ট সত্য থাকার পরেও তারা নিজের খেয়াল খুশি মতো অন্ধকারকেই বেছে নেয়। আর একটা উদাহরণ আল্লাহ দিচ্ছেন। উদাহরণটা, আও কাসয়্যিবিম মিনাস সামা, আও অথবা কাসয়্যিবিম বর্ষণ মুখর মেঘের ন্যায়, মিনাস সামা আকাশের, ফিহি জুলমাতন তার মধ্যে রয়েছে অন্ধকার সমূহ, ওয়া রাদন আর বজ্রধ্বনি, গর্জন, অবারকন আর বিদ্যুৎ চমক, ইয়াজআলুনা তারা রাখে, আসাবিআহুম তাদের আঙ্গুলসমূহ, ফি আযানিহিম তাদের কর্ণকুহুরে, তাদের আঙ্গুলগুলি রাখে, মিনাস সাওয়ায়েক কারণ এই বজ্রধ্বনি, হাযারাল মাউত তাদের ভয় দেখায় মৃত্যু, এই বজ্রধ্বনি তাদের মৃত্যু ভয় দেখায়। আল্লাহু আর এভাবে আল্লাহ, মুহাইতুম বিল কাফিরিন পরিবেষ্টন করে রেখেছেন প্রত্যাখ্যানকারীদের, অর্থাৎ এভাবে আল্লাহ তাদেরকে পরিবেষ্টন, মুহিত শব্দের অর্থ হচ্ছে মুহাইত মানে পরিবেষ্টন করা বা বিশাল জলরাশি। যেমন সাগরের আরেক নাম হচ্ছে মুহাইত অর্থাৎ বিশাল জলরাশি, তেমনইভাবে আল্লাহ তাদের বিশাল ঘোর অন্ধকারের জলরাশির মধ্যে রেখেছেন, ফলে তারা কি পাচ্ছে না? সঠিক দিশাটা পাচ্ছে না। আর একবার আমরা পড়ছি, আও অথবা কাসয়্যিবিম মিনাস সামা বর্ষণমুখর বৃষ্টির ন্যায় আকাশের, ফিহি যুলমাতুন তার মধ্যে রয়েছে অন্ধকারসমূহ, অরাদন আর বজ্রধ্বনি, অবারকন আর বিদ্যুৎ চমক, ইয়াজআলুনা আসাবিআহুম আর তারা রাখে তাদের আঙ্গুলসমূহ, ফি আযানিহিম তাদের কর্ণকুহুরে, মিনাস সাওয়ায়েক এ কারণে যে এই বজ্রধ্বনি, হাযারাল মাউত তাদের দেখায় মৃত্যু ভয়। আল্লাহু আর এভাবেই আল্লাহ, মুহাইতুম বিল কাফিরিন বেষ্টন করে রেখেছে, এই অন্ধকারের মধ্যে তাদের বেষ্টন করে রেখেছেন যারা প্রত্যাখ্যান করে চলছে তাকে বা তার বাণী ও বার্তাকে। ইয়াকাদুল বারক প্রায় এই বিদ্যুৎ চমক, ইয়াখতফু কেড়ে নেয়, আবসারাহুম তাদের দৃষ্টিসমূহ, কুল্লামা যখনই আদআ আলোকিত হয়, লাহুম তাদের জন্য, মাশওয়া ফিহি তারা চলে তার মধ্যে, মানে তারা চলে তা দিয়ে, ফিহি তা দিয়ে বা তার মধ্যে, অর্থাৎ যে আলোটা বের হয় সে আলোতেই তারা চলে। ওয়া ইযা আযলামু আর যখন অন্ধকার হয়, আলাইহিম তাদের ওপর, কামু তখন তারা দাঁড়িয়ে যায়। আলাউ শা আল্লাহ যদি চাইতেন আল্লাহ, ইচ্ছা করতেন আল্লাহ, লা যাহাবা বিসামইহিম তাহলে অবশ্যই নিয়ে নিতেন তাদের শ্রবণ শক্তি, ও আবসারাহুম এবং তাদের দৃষ্টিশক্তিসমূহ। ইন্নাল্লাহ কার্যত আল্লাহ, আলা কুল্লি শাইইন কদির আছেন এমন অবস্থায় যে সকল বিষয়ের ওপর তিনি ক্ষমতাবান।